শ্রী শ্রী শিবপুরাণ পূর্বখণ্ড। নৈমিষারণ্যের ঋষিগণের নিকট মাহাত্ম্যাং সনত কুমারের আগমন। অনাদির আদি যিনি দেব ভগবান, তাহার চরণে করি সহস্র প্রণাম। যার ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, যার ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, যার ইচ্ছা মতো শিব করেন সংহার, যার ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তার নাম বিনা ভবে আর নাহি গতি, শ্রী শ্রী সঙ্গেতে তারে জানাই প্রণতি। বিশ্বদেব হন যিনি দেব পশুপতি, তাহারে আশ্রয় করি করিয়া প্রণতি। যিনি হন ত্রিভুবনে পুরুষ রতন, অকারক্ষ বলি তিনি বিখ্যাত ভুবন। যিনি জ্ঞান কর্তা হন দেব উপামতি, সমুৎপন্ন যাহাতে ত্রিবিধ মূরতি। সর্বভূত পঞ্চভূতে কর সৃজন, হিতকারী জগতের হিতের কারণ। জ্বলন্ত অনল সমদীপ্ত কলেবর, যিনি মহাশূলধারী দিগম্বর। যিনি যোগ মায়া সহ মিলিত হইয়ে কৌতুকেতে উল্লাসিত নানা খেলালয়ে। নারী অর্ধ অঙ্গ যিনি করিয়া ধারণ, নানা মতে নাচে গায় অপূর্ব দর্শন। যিনি অনুগ্রহ করে জগৎ উপরে, পৃথিবী করেন রক্ষা একান্ত অন্তরে। অচিন্ত মহিমা যার বুঝিবারে নারী, সকল বিদিত যার যিনি শূলধারী। একান্ত ভকতি রাখি তাহার চরণে, শিবক্ত পুরাণ বলি যত ঋষিগণে। শিব ধ্যান শিব জ্ঞান শিব নাম সার, ওই নাম বিনা ভক্তি দিতে নাহি আর। নরোত্তম নারায়ণে প্রণমী আর নরেন, কালীরে পুনমি জয় উচ্চারিয়া পরে। ভারত মাঝারে খ্যাত নৈমিষ কানন, পাপ নাশে পুণ্যবারে করিলে দর্শন। কাননের শোভা হেরি নয়ন জুড়ায়, তার কাছে স্বর্গ শোভা শোভা নাহি পায়। হিংসাদের শোক দুঃখ কিছু তথা নাই, পরম আনন্দের তথা বিরাজে সদাই। তরুরাজি মনোহর কিবা শোভা পায়, মোরাল মোরালিগণ সলিলে বেড়ায়। মুখে মুখে মৃগকুল নব শিশু লয়ে, চারিদিকে বিহুরিছে সানন্দ হৃদয়ে। খেলা করে মৃগকুল শার্দুল সহিত, নকুল ভুজঙ্গ সহ পুলকে পুরীত। শিশুকুল বসি সাখী পৈরেতে পুলকে, তালে তালে নাচিতেছে কেকা কেকা ডাকে। রব করে কুহু কুহু যত পিকগণ, বিরহী জনের হয় আকুল জীবন। বহে মন্দ মন্দ কিবা মলয় সমীর, জীবন জিরায় কিন্তু বিরহী অধীর। মধু আসে মধুকর পুষ্পে পুষ্পে গিয়ে, গায়ে বসে গুনগুন পুলক হৃদয়ে। ভক্ত ভগবান আর প্রকৃতি সুন্দর, বিহরে নৈমিষারণ্যে কিবা মনোহর। মনোহর সরোবরে বাড়ির শীতল, জলচর পক্ষীকুল ভ্রমিছে কেবল। মনের আনন্দে সবে কবে বিচরণ, নাহি সেতা হিংসাদেশ নাহি ক্রোধন। কত যোগী ঋষি সেতা করে বসবাস, ভক্ষণ বৃক্ষের ফল অজিনের বাস। মনির বসন তাহা বৃক্ষ পরে আছে, বৃক্ষ যেন যোগী সম তপস্যা করিছে। অতি পূর্ণ ধাম হেতা পাপ বিনাশন, বসতি করেন তথা কৃষ্ণদ্বৈপায়ন। পিতা যার পরাশর মাতা সত্যবতী, সর্বনর জ্ঞাত যাহা তাদের মহতি। অতীব ধার্মিক ব্যাস ব্রহ্মর্ষি আখ্যান, শাস্ত্রজ্ঞ পণ্ডিত তিনি মহামতিমান। বসিয়া আছেন ব্যাস হইয়া বেষ্টিত, শোভে পদ্ম জনিসম পরাশর শ্রুত। বেদ বিভাগ তিনি চারি ভাগে কইল, ঋষিগণে শিক্ষাদান করিতে লাগিল। তিনি হন কবিশ্রেষ্ঠ ব্যক্ত চরাচর, অগণিত শিষ্য তার কাছে ধরা পর। যত শিষ্য মুনি ঋষি সানন্দিত মনে, আছেন সবাই বসে দিব্য কুশাসনে। কত শাস্ত্র কথা যেটা আলোচিত হয়, ব্যাস ঋষি মধ্যভাগে যেন সুচন্দ্রোদয়। সহসা উদয় হন ব্রহ্মার কুমার, অতি ধর্মমতি দেব সনত কুমার। মহান সুকৃতিপন্ন মুনি ঋষিগণ, ব্রহ্মার কুমারে তারা পান নরসন। সনত কুমার সেটা আগমন করি, হেরিলেন মুনিবৃন্দ বসি সারি সারি। মহাত্মারে হেরি সেতা মুনিগণ যত, পাদ্য অর্ঘ্য দিয়া তারা সেবে মনোমত। পূজা পেয়ে তারপর বিরিঞ্চি নন্দন, কুশের আসন সেটা করেন গ্রহণ। কুশাসনে উপবিষ্ট সনত কুমার, যত মুনিগণ করে জিজ্ঞাসা তাহার। লিঙ্গার্চন বিধি আর শিবের অর্চনা, কিরূপ মাহাত্ম্য তার প্রসাদ মহিমা।
মূরতি বিভাগ বিধি আর মন্ত্রধ্যান আবর্তিক বিধি আদি বিবিধ আখ্যান এইসব প্রশ্ন যত রাখে ঋষিগণ যথাযোগ্য আসনেতে উপবিষ্ট হন। যে যার বয়সাদি বিবেচনা করি বসিলেন উচ্চ আর নিচাসনা পড়ি পবিত্র আসনে বসি পদ্মজনি শ্রুত আরম্ভিল স্বাস্থ্যকথা ভক্তিগণযুত শিবপুরাণের কথা অমৃত আধার ভক্তিতে শুনিলে হয় ভব নদী পার